This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তাহলে দেখলেন তো, বছর 3 আগে শাহজাহানের বিরুদ্ধে নাকি অভিযোগ হয়েছিল, কিন্তু তারপরেও নাকি বাঘকে ছুঁতে পারেনি তদন্তকারী সংস্থা। শাহজাহানের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ করছেন পদ্মা মণ্ডল, কিন্তু সিআইডি সম্ভবত শাহজাহানের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেননি এবং সেই জন্যই হয়তো চার্জশিটে নাম নেই। যেরকম রাজ্য পুলিশের ডিজি বলছেন, সন্দেশখালীর মানুষ যাই বলুন, শাহজাহানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রমাণ তারা হাতে পাননি। এবার প্রমাণ না পেলে পুলিশ কী করবে? ঠিকই তো, গোটা ব্যাপারটা আইনি পথে চলে, আইন তো আইনের মতোই চলবে এবং তার জন্য প্রমাণ পাওয়াটা খুব জরুরি। প্রশ্নটা হচ্ছে, প্রমাণ খোঁজার কাজটা, সেটা নিয়ে মানুষজন কেন প্রশ্ন তুলছেন? কাল আপনাদের বলেছিলাম, পুলিশ চলে সিআরপিসি আর আইপিসি মেনে, কিন্তু তার বাইরেও কেউ কেউ বলেন যে আমলারা জানেন এটা, যে পুলিশের আরও একটা অলিখিত ধারা থাকে, পুলিশ সেটা ফলো করে, সেটা হলো ইনটিউশন এবং তাদের মানসিকতা, ইন্টেনশন, কোনটার ওপর তারা কেন করবে, এটা নিজেদের ধ্যান ধারণা এবং উদ্দেশ্য, এবং এইগুলো সচরাচর সাধারণ মানুষের স্বার্থেই ব্যবহার হওয়ার কথা। এক্ষেত্রে কোথায় ব্যবহার হচ্ছে? শাহজাহান সম্পর্কে সন্দেশখালী মানুষের যে ধারণা, সেই ধারণার আজ কিন্তু পুলিশও পাচ্ছে, কিন্তু পুলিশের ইন্টেনশনের ওপর তারা ভরসা করতে পারছেন না কেন? আর পুলিশই বা তাদের ইনটিউশনের মাধ্যমে কেন সন্দেশখালীর বা চারপাশের এই মানুষজনের মানসিকতাটা বুঝতে পারছেন না? তাদের এই যে ইনটিউশনই বলুন বা ইন্টেনশন, উদ্দেশ্য বা ধারণা, সবই কি কোনোভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? অভিযোগ নেই, এই কথার আড়ালে কি কোথাও গিয়ে এই জায়গাটাই প্রশ্ন তোলার মতো করে দিচ্ছে পুলিশ? আর ওই বড় ক্রাইম করে লুকিয়ে আছে আর বলছে কি আমার শাহজাহান কিছু করেনি, কি ভালো। ও যদি ভালো হবে তা 46 দিন দেখা নেই কেন? এসে বলুক যে আমি শাহজাহান বলছি, আমি বাঘ ছাগল নয়। জোর করে অন্যের জমি দখল, জলাজমি বুঝিয়ে দেওয়ার অভিযোগ, এগুলোকে পাত্তা না দিলে কি হতে পারে? সবই তো ডিনাইয়াল মোড, অস্বীকার। এবার তার উদাহরণটা আজ সম্ভবত দিয়ে দিয়েছে হাওড়ার পাঁচলা। স্থানীয় একটা দিঘি বোঝানোর অভিযোগে কয়েকদিন আগে বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলারা, আর তারপর পাঁচলায় ওই প্রতিবাদীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আর সেই সংঘর্ষে আহতদের দেখতে যথারীতি আজকে সেখানে পৌঁছে গেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। অর্থাৎ জায়গায় জায়গায় এই ডিনাইয়াল মোডের ফলে অস্বীকার করার একটা যে প্রবণতা, এর ফলে কোথাও গিয়ে পাল্টা রাজনীতি করার সুযোগটা কিন্তু বিরোধীরা পেয়ে যাচ্ছে। এ কথাটা কি শাসক দল বা রাজ্যের সরকার বুঝতে পারছে? আজ সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন যে 7ই মার্চ বারাসাতে সভা করবেন প্রধানমন্ত্রী। সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়াতেই যে নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন এবং ওইখানে সভা করছেন, সেটাও ঘোষণা করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আগামী 6 মার্চ মহিলাদের এই অত্যাচারের প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসতে আসছে, উত্তর 24 পরগনায় আসছে আপনাদের মহিলাদের সাথে কথা বলার জন্য, মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য, সন্দেশখালী মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনি আসুন, ভালো কথা। এসে কী করবেন আমি জানি না, তো মণিপুরে তো উনি যাননি, যাওয়ার সময়ও পাননি। শুধু রাজনীতি করার জন্য যেন কেউ সন্দেশখালীকে ক্ষেত্র হিসেবে বেছে না নেয়।